হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। শুভেন্দু মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে 21শে এপ্রিল, যেহেতু আমাদের ওখানে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে প্রথম দফায় 23শে এপ্রিল ভোট আছে, তাই আজকে বাড়ি ফিরছি। দেখুন, বাড়ি ফেরার সময় ক্ষীরপায়ে কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। প্রথমে তো আমি কিছু বুঝতে পারছিলাম না যে এরা কেন রাস্তায় দাঁড়িয়ে আছে। তারপর যে বাসে করে আসছিলাম, অর্থাৎ আজকে বাস চলছিলই না, অনলি একটি বাস চলেছিল। হাওড়া থেকে ক্ষীরপাই যেতে পেরেছি, তার জন্যই একটা স্টেট বাস চলছিল। তো সেই স্টেট বাসে যখন আসছিলাম, মাঝে মধ্যে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছিল ক্ষীরপায়ে, কারণ এখানে আজকে তৃণমূলের হয়ে প্রচার করতে আসছিল আমাদের বাংলার টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক। তাই তাকে দেখার জন্যে অনেকেই সারিবদ্ধভাবে রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়েছিল, অর্থাৎ তার রোড শো ছিল, সেই জন্য অনেকেই তাকে দেখবে বলে রাস্তায় মোড়ে মোড়ে অনেক লোক জমায়েত হয়েছিল। তো দেখতে থাকুন এখানে কত লোকের আনাগোনা হয়েছে। তারা সব মোড়ের উপরে বসেছিল, আর কোয়েল মল্লিক রাস্তা থেকে রোড শো করবে। সেই রোড শোয়ের জন্যেই এরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছিল কোয়েল মল্লিককে দেখার জন্য। বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি ক্ষীরপাই চৌকানে। দেখুন, এখানেই বাস থামিয়ে দিয়েছিল, যেহেতু আমি বাড়ি যাওয়ার জন্য অর্থাৎ আমার টাকা দরকার কিছু কিছু মাসের জন্য, তাই মোড়েই দাঁড়িয়েছিলাম। তো সেই সময়তে আমাদের রোড শোতে গাড়িটি রাস্তার উপর দিয়ে যাচ্ছিল। দেখুন, কত জনগণ সেই রোড শো দেখার জন্য দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। এখানে টোটোয় করে প্রথমে প্রচারে অনেক গাড়িতে করে আসছিল, এবং স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর লোক ছিল, যারা রাস্তাটি ঘেরাও করছিল, জনগণকে সাইডে দেওয়ার জন্য বলছিল। তো এইভাবেই ক্যাম্পেইন করতে করতে কোয়েল মল্লিক আসছে। দেখুন, চক্রান্ত করে লক্ষ লক্ষ ভোটার আসতে পারছে। আমরা পদার্থ নির্বাচন কমিশনার জবাব চাই, জবাব দাও। চক্রান্ত করে